সেই ছোট ছোট থাকতে গিয়েছিস, আর তো কোনো পরিচয় পরিচয় হইলো না। ছি। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু অনেকটা আবেগতাড়িত, আমার চোখে জল চলে আসছে। আপনারা দেখুন, এই যে একটা মানুষকে একটু তাকাই দেখেন, যে 40 বছর পরে তার একটা ভাই সে ছোট সময় দেখছে, আর 40 বছর পরে তার সাথে কথা হলো। সুপ্রিয় বন্ধুরা, আমি ওয়াসিম জাফর। আপনারা অনেক ভিডিও দেখেন, অনেক সময় নষ্ট করেন। আজকে সম্পূর্ণ ব্যতিক্রম ধরে একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পারতেছেন এখানে নরেশ ভাইকে। আমি শুধু একটি কথা বলতে চাই, যে একটা দেশ ছেড়ে যাওয়া মানে পরিবার পরিজনকে ছেড়ে যাওয়া যে কতটা কষ্টের, কতটা দুঃখের, এটা শুধুমাত্র যারা প্রবাসী আছেন তারাই বলতে পারেন। আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, যে এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এই দাদার ওনার পরিবারের বেশিরভাগ সদস্য ইন্ডিয়ার জলপাইগুড়িতে থাকে। এখানে গোপাল দাদা রিকোয়েস্ট আজকে আমি ভিডিওটি করতে আসলাম। গোপাল দাদা অনেকে আমার রিকোয়েস্ট করেন যে ওনার সাথে একটু কথা বলাই দেওয়ার জন্য, কারণ উনি এই দেশে জন্ম নিয়েছেন, এই দেশের আলো আবহাওয়াতে উনি বড় হয়েছেন। কারণ নিজের মাতৃভূমির প্রতি যে কতটা টান, এটা শুধু আপনারাই বুঝবেন যারা দেশ ছেড়ে চলে গেছেন বিভিন্ন কারণে। কেউ 47-এ, কেউ মানে নিজের প্রয়োজনে হোক, কেউ মানে কি বলবো, কেউ অপ্রত্যাশিতভাবে চলে গেছেন। একমাত্র শুধু তারাই বুঝবেন যে দেশ ছাড়া ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণাটা কেমন। এই মুহূর্তে আমি কথা বলাই দিব আমি গোপাল দাদাকে। তার আগে বলবো যে দাদা, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছে। এই যে গোপালকে কি আপনি চেনেন? যে গোপাল আমাকে এই যে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করে, গোপালকে চেনেন? ও তো ছোট থাকতে গেছে, এবার অনেক আগে গেছে। ছোট থাকতে গেছে। আচ্ছা, ওই যে এরা তো জলপাইগুড়িতে আছে, জলপাইগুড়ি থাকে। জলপাইগুড়িতে থাকে। এখন এই কতদিন সম্পর্ক এদের সাথে নাই? 40 বছর। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু একটা কথা শুনতে পারলেন, যে 40 বছর, 40 বছর একটা সম্পর্ক নেই। সেই সম্পর্কটাকে কিন্তু আমি নতুন করে গড়ে দিতে আসছি। এই ভিডিওটা একটু স্কিপ করবেন না। আচ্ছা, আপনার কেমন লাগতেছে? যদি এই মুহূর্তে আপনি গোপালের সাথে কথা বলতে পারেন, আপনার কেমন লাগবে? ভালো লাগবে। আচ্ছা, আমরা গোপালের সাথে আমরা কথা বলাই দেবো। একটা সম্পর্ক 40 বছর ধরে যে পরিবারের সাথে সম্পর্ক নেই, অর্থাৎ এর একজন থাকে, তারা থাকে ইন্ডিয়ার জলপাইগুড়িতে। আর এই নরেশ দাদা, উনি আছেন হচ্ছে আমাদের ফরিদপুর জেলার বলমারি মুজুদ্দিয়া এলাকায়। এই মুহূর্তে আমি ভিডিও কলে কথা বলাই দিচ্ছি, আপনি একটু কথা বলুন। এ ভাই, কেমন আছিস? হ্যাঁ, তোরা তো আসলি না। সেই ছোট ছোট থাকতে গিয়েছিস, আর তো কোনো পরিচয় পরিচয় হইলো না। হ্যাঁ, তাই তুই দাদা এসে বলতেছে যে নরেশ নাম করে তোর কাকা তো ভাই থাকে জলপাইগুড়ি। তো তোরা এসে বেড়ায় যা। আচ্ছা, দাদা, আপনার সাথে আমি কথা বলা দিব। সুপ্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে, আচ্ছা, আপনার সাথে কথা বলে দিচ্ছি আমি। দাদা, আপনাকে আমি আবার ফোন দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু অনেকটা আবেগতাড়িত, আমার চোখে জল চলে আসছে। আপনারা দেখুন, এই যে একটা মানুষকে একটু তাকাই দেখেন, যে 40 বছর পরে তার একটা ভাই সে ছোট সময় দেখছে, আর 40 বছর পরে তার সাথে কথা হলো। প্রিয় বন্ধুরা, আমি ওয়াসিম জাফর। আমি কিন্তু শুধু নিজের প্রয়োজনে ভিডিও করি না, আমি মানবিক ভিডিও করি। আমি এই যে আপনারা যারা আমাকে ফোন দেন, বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা ফোন দেন, আমার আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন যে কি কারণে আমাকে ফোন দিচ্ছেন। যদি আপনার কোনো আত্মীয় স্বজন, আমি সেখানে যে আপনাদের সাথে পরিচয় করাই দেবো, আপনাদের সাথে কথা বলাই দেবো। এই যে দাদার সাথে যেভাবে কথা বলে দেবো, এভাবে কথা বলাই দেবো। তো দাদা, এই যে আপনার সাথে কথা বলে, আপনার অনুভূতিটা কেমন, এখন কেমন লাগছে? না, ভালো লাগছে। আপনি কি আমাকে চেনেন? না, আচ্ছা, যাকে সুপ্রিয় বন্ধুরা, আমি ওয়াসিম জাফর আবার আমি বলছি, যে আপনারা যারা ইন্ডিয়া থেকে আমাকে ফোন দেন, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে থেকে যারা আমাকে ফোন দেন, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা সরাসরি আমাকে কল না দিয়ে আগে লিখবেন, আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন যে আপনি কি কারণে আমাকে ফোন দিচ্ছেন। তো আপনি যদি এরকম, যদি দাদার মতো, যদি আপনারা যাদের পরিবার পরিজন এখনো বাংলাদেশে রয়ে গেছে, বা আপনারা ইন্ডিয়াতে বসবাস করছেন, বা অন্যান্য দেশে বসবাস করছেন, সেই ক্ষেত্রে আমিও আপনাদের সাথে এইভাবে আমি পরিচয়টা করিয়ে দেবো। আমি এখনই গোপাল দাদার নাম্বারটা আমি নরেশ দাদাকে দিয়ে দিচ্ছি। এদের মধ্যে নতুন করে একটা মিল বন্ধন তৈরি হবে, আবার সেই পারিবারিক সম্পর্কটা তৈরি হবে। তো যাই হোক, এত সময় যারা ভিডিও দেখলেন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি ওয়াসিম জাফর। আমি অনেক মানে প্রচন্ড গরমের ভিতর কিন্তু আজকে চলে আসছি শুধুমাত্র গোপাল দাদার রিকোয়েস্টে ভিডিওটা করার জন্য। তো এরকম ভিডিও আপনারা যদি কেউ আমার কাছ থেকে চান, আমি আপনাদের ভিডিও করার জন্য প্রস্তুত আছি। সে যত কষ্টই হোক, আমার যত দূরেই হোক, কিন্তু আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। কারণ 47 দেশ ভাগের পরে, অথবা পারিবারিক কারণ, বিভিন্ন কারণ যারা অন্যান্য দেশে বসবাস করছেন, তাদের পরিবার পরিজন বাংলাদেশে রয়ে গেছে, তারা যেন সবাইকে দেখতে পায় আমার ভিডিওর মাধ্যমে। সকল করে শুভেচ্ছা, ভালোবাসা, এই প্রত্যাশা আমি ওয়াসিম জাফর আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।